খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে। গত কয়েক বছর ধরে জাঁকজমক করে খুঁটি পুজো উৎসব পালন করাও একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনই খুঁটি পুজো সম্পন্ন হলো পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশনের। এবছর তাদের পুজো 53তম বর্ষে পদার্পণ করলো। কলকাতার পুজোগুলির মধ্যে এই পুজো একমাত্র পুজো যার প্যান্ডেল জলের মধ্যে তৈরি হয়। খুঁটি পুজোয় এক অভিনবত্বের ছোঁয়া দেখা গেল। পুজোর খুঁটির সাঁতরে নিয়ে গিয়ে জলাশয়ের মাঝে পোতা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুব্রত বক্সী, সভাপতি সন্দীপ রঞ্জন বক্সী, সচিব দেবরাজ বোস, সাংসদ মালা রায়, বিধায়ক দেবাশিস কুমার, অভিনেত্রী মনমোহন সেন সহ বহু বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এবছর তাদের থিম জল ছবি, যার মূল ভাবনা মানুষ রায়, প্রতিমা শিল্পী সনাতন পাল। খুবই সুন্দর পদ্মপুকুর ইয়াং মেন্স অ্যাসোসিয়েশন এটা করে। ওরা নিজেরাই দেখছিলেন, বলছিল যে 50 বছরের ওপর অতিক্রান্ত হয়ে গেছে যে এই পুজোটা এরমভাবে হচ্ছে। আর আমার খুব সৌভাগ্য যে আজকে আমি এসে এই জলের মধ্যে খুঁটিটাকে স্পর্শ করতে পারলাম। খুঁটি মানে হচ্ছে আসল যে এটা স্তম্ভটা তৈরি হবে, মা যেখানে থাকবেন এই কয়েকদিন, পুজোর কয়েকদিন। মা তো সবসময় সব জায়গায় আছেন, কিন্তু যেখানে মানুষ দেখতে পাবে তার ওই মৃন্ময়ী চেহারাকে, সেই জায়গাটা, খুঁটিটাকে আমি স্পর্শ করতে পারলাম। এটা আমার কাছে একটা অন্য অনুভূতি। খুব ভালো হোক পুজো। মায়ের তো আবারণ তো আমরা শুরু করতে বাধ্য হলাম, কারণ মা এবার আমাদের কাছে তাড়াতাড়ি আসছেন, অন্তত 1 মাস আগে আসছেন মা। তো ন্যাচারালি সব জায়গায় আমরা বাঙালি মানুষ, আমরা মা দুর্গার নাম শুনলে আনন্দে নেচে উঠি। আমাদের গায়ের লোম এখনও খাড়া হয়ে যাচ্ছে, মা দুর্গা পূজা এগিয়ে আসছে। তাই এই জন্য আমাদের এখানেও আমরা আজকে একটা ভালো দিন, শুভ দিন, স্নানযাত্রার দিন। সেই স্নানযাত্রার দিনে আমরা এই উদ্বোধন করলাম এবং আমি মনে করি আমার পক্ষ থেকে এটা সাকসেসফুল উদ্বোধন। আমি যাকেই ডেকেছি তারা এসছেন এবং তারা যথাযথভাবে আমাদের কাছে বক্তব্য রেখে গেছেন। আমি সকলকে, আমাদের পূজা কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আর সালাম জানাই যে প্রত্যেকে ঠিকমতো এসছে এবং সুন্দরভাবে আমাদের এই পুজো উৎসবটা শুরু হয়েছে। তো আমাদের এখানে আপনারা দেখলেন বোধহয় চন্দ্রিমা ভট্টাচার্য, আমাদের যে অর্থমন্ত্রী, উনি জলের মধ্যে গিয়ে বোটে করে গিয়ে খুঁটির উন্মোচন করলেন। তো আমাদের এই পুজোটাই একমাত্র পুজো যে কলকাতার মধ্যে যেটা জলের মধ্যে হয়। বাকি পুজো হয় কলেজ করা জলের বাইরে হয়, কিন্তু একমাত্র এটাই হচ্ছে জলের মধ্যে পুজো। তাই জন্য আমরা একটু আলাদাভাবে করতে চাইছি পুজো। এবার আমাদের পুজোর এর নাম হচ্ছে জল ছবি। জলের আমার দিদির এই বার্তা রেখে যে জল যাতে অপচয় না করা হয়, জল যাতে দূষিত না করা হয়, সব রকম নিয়ম মেনে আমরা চাইছি পুজোটাকে এবার ভালো করে করতে। একটা অভিনব কায়দায় পুজোটাও হয়, যেখানে কলকাতা শহরে জলের মধ্যে পুজো আর কোথাও হয় বলে আমার জানা নেই। তো সেই মতো খুঁটিটাও জলেই পোতা হয়েছে এবং রাজ্য সরকারের মন্ত্রী মাননীয় শ্রী অরূপ বিশ্বাস মহাশয় সেই হোম করে খুঁটিটা পুজো করে খুঁটিটা আমাদের ক্লাবের সদস্যদের হাতে দিয়ে দেয় এবং ক্লাবের সদস্যরা সেই খুঁটি নিয়ে একদম জলে গিয়ে মাঝ পুকুরে গিয়ে পুঁতে দেয়। তারপরে আরেক মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আসেন। তিনি এসে একদম কলকাতা পুলিশের সহায়তায় লাইভ বোটে করে একদম সেই খুঁটি যেখানে পোতা সেখানে গিয়ে তিনি খুঁটি ছুঁয়ে নমস্কার করে প্রদীপ প্রজ্বলন করে আসেন। তো এই পুরো ব্যাপারটাই সত্যি অভিনবত্ব। তার কারণ কলকাতা শহরে জলের ওপর দুর্গা পুজো, প্যান্ডেল, ঠাকুর, আশা করি সবথেকে ভালো পুজো এবারে কলকাতার মানুষকে আমরা উপহার দিতে পারবো। কেন মাঠে পুজো মানুষ দেখেছে, রাস্তায় পুজো মানুষ দেখেছে, জলে পুজো এর অনুভূতিটাই আলাদা হবে। আশা রাখি মানস দাস আমাদের এবছরের শিল্পী, তিনি এটাকে ফুটিয়ে তুলবেন এবং আশা করি প্রচুর দর্শনার্থী এবার দক্ষিণমুখী এবং ভবানীপুরমুখী এবং সর্বোপরি পদ্মপুকুরমুখী হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।